250 গ্রামের চিকেনের পিস। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা বিরিয়ানির দোকানের সন্ধান দিতে। এই বিরিয়ানির দোকানের শোভা খুব শিগগিরই সবার মুখে মুখে ছড়িয়ে পড়বেই। বন্ধুরা, এখন আমি হাজির হয়েছি খড়দার শোভা বিরিয়ানিতে। তো এত যখন ভিড় হচ্ছে, কি এমন পাওয়া যাচ্ছে সেটা তো খতিয়ে দেখতেই হবে। তো চলো ভিতরে যাই। মটন বিরিয়ানি কি রেট আছে এখন? মটন বিরিয়ানির মধ্যে 220। 220। আর চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 150। আচ্ছা, এই হচ্ছে মটন, তাই তো? কত গ্রামের পিস আছে? মটন আমাদের 190, 200 গ্রামের সাইজের পিস আছে। আর এটা কি আনলিমিটেড? আনলিমিটেড, বসে খেলে আনলিমিটেড। একটা মানুষ বসে খাবে আনলিমিটেড, যত খাবে অত রাইস। আর চিকেনের ওজন কি আছে? চিকেনের আমাদের 180, 200 প্লাস। আবার চিকেনটা দেখিয়ে দাও। এটা বডির পিস আছে, তাই তো? বডির পিস আছে এটা। চিকেন বিরিয়ানি কি রেখেছো? চিকেন বিরিয়ানি 150 টাকা আমাদের। 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, অনেক কম রেটে দিচ্ছে, কিন্তু বলছে 1000 ml কন্টেনার, কিন্তু দেখা যাচ্ছে না, এটা আমাদের 1000 ml এর ব্যাপার আলাদা আছে। হ্যাঁ, আমি দেখা যায় সেখানে কন্টেনার অনেক ছোট আলাদা আছে। মানে বাড়িতে গিয়ে দেখা যায় সেই কন্টেনার গুলো তোমাদের কন্টেনারের মধ্যে ঢুকে যাচ্ছে, সাইজ অনেক ছোট, এবং তারা 1000 ml বলেই করছে। না, আমাদের কি একদম পারফেক্ট 1000 ml আছে? একদম 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 আমাদের পুরো পারফেক্ট 1000 ml। মানে কোনো ভাওতাবাজির গল্প না 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 না, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আলু বিরিয়ানি কি রাখা রেট? আলু বিরিয়ানি 80 টাকা। 80 টাকা? হ্যাঁ, আমাদের যা রাইস দিই আমরা এরকম খড়দার ভাবে কেউ দিতে পারবে না। এতটা পরিমাণে রাইস দিচ্ছ? হ্যাঁ, একদম একদম। আলু বিরিয়ানি আমরা এতটা পরিমাণে দিই, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এতটাই দিই আমরা। মানে একজন বসে খেলে আনলিমিটেড? আনলিমিটেড, আনলিমিটেড। এই আছে আমাদের চিকেন বিরিয়ানি। এই পেলেন সাইজের চিকেন। কত গ্রাম ওজন হবে? 180, 200। একদম ধোয়া ওঠা বিরিয়ানি, একদম লং গ্রেন। আমি বসে বললাম, নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। 150 টাকা দাম নেওয়া হয়েছে। যেমনটা দেখালাম, রাইসটা বেশ ঝুরঝুরে, একদম একদম ধোয়া ওঠা গরম বিরিয়ানি। জাস্ট মানে হাঁড়িটা কাটা হলো, আর রাইসটা মানে প্রচন্ড মশলাদার আর ভালো মশলা স্মেল। যারা মশলাদার বিরিয়ানি ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। আর মনে হয় না যে ফুড কালার ইউজ করা হয়েছে, একদম ন্যাচারাল দেখতে। অন্য জায়গায় যেরকম মানে রুক্ষ টাইপের লাগে দেখতে, কম দামে বিরিয়ানি যারা দেয়, তো তাদের কাছে একটু রুক্ষ টাইপের থাকে, কিন্তু এখানে একদম রুক্ষ না, মশলাদার আর বেশ ভালো পরিমাণে ঘি ছড়ানো হয়েছে। সামনে এলে দেখতেও পাবে। কম দামে বিরিয়ানির মধ্যে কি দেখা যায়? সাধারণত মিঠা আতরের গন্ধ এমন থাকে, বন্ধ থাকে। এখানে কিন্তু খেতে না পারো, খেতে না পারে। এখানে কিন্তু আনলিমিটেড 150 টাকা তুমি এমন রুক্ষ ভাব থাকে যেন জল নিয়ে বসতে হয়, গলা দিয়ে নামে না। এখানে কিন্তু সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না আপাতত। তো বন্ধুরা, একবার টেস্ট করতে হবে। তার আগে বলে দিই, কন্টেনারটাও কিন্তু একদম পারফেক্ট 1000 ml দিয়েছে। এটা কিন্তু আমাকে পুরো ইমপ্রেস করে দিয়েছে। আর আমরা মোটামুটি খাই এখান থেকে, জানি দেখা যায় যে 1000 ml বললেও পরিমাণটা অনেকটাই কম থাকে। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে একদম 1000 ml কন্টেনারই ব্যবহার করা হচ্ছে। একদম একদম। আর এখানে যেটা পরিমাণটা দিয়েছে, একজনের জন্য আনলিমিটেড বলেছে, কিন্তু আমার পক্ষে এতটা খাওয়া সম্ভব না। বা যদি কন্টেনার আমি বাড়িতে নিয়ে যাই, আমি একটা কন্টেনার পুরোটা খেতে পারি না। তো বুঝতে পারছো কতটা পরিমাণ দিয়ে দেয়। তার মানে যারা বেশি পরিমাণে খাও তাদের পয়সা পুরো একদম পয়সা উসুল। এখানে বসে গেলে আনলিমিটেড একদম বিরিয়ানির রাইস, তো কোনো চিন্তা নেই। এতটা খাওয়ার পর যদি তোমাদের পেটে জায়গা থাকে, আচ্ছা লেগ পিসটা দেখো একবার। 180 গ্রাম বলা হয়েছে, 180 থেকে 90 গ্রাম। আমার তো মনে হচ্ছে 250 গ্রামের চিকেনের পিস। আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না যে 150 টাকায় এত বড় চিকেনের পিস দিচ্ছে। 150 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি। তোমাদের দূরে দূরে না যেতে হবে, মধ্যগ্রাম না যেতে হবে, চাকদা। তো তোমরা খড়দাতেই পেয়ে যাবে হচ্ছে এতটা পরিমাণ মানে বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি যেটাকে বলে। তো 150 টাকায়
আবার ভেবো না যে 150 টাকা নিচ্ছে, আমি তো 100 টাকায় খেয়ে নিতে পারি, কিন্তু 100 টাকায় জিনিস কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়, আর 150 টাকা কিন্তু একদম কোয়ালিটি আলাদা হয়, আর পার্সেল নিয়ে গেলেও আলাদা হয়। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, কি কি পেয়েছি। একটা তো এই সাইজের পেল্লাই সাইজের চিকেন পেয়েছি একটা। ওরে বাবা, এটা মানে এটা পেল্লাই সাইজের আলু গো, এ কি গো, এই তো পেল্লাই সাইজের আলু। তো যেটা দেখলে মশলাদার, আর সঙ্গে স্যালাড দিয়েছে, যেমন পেঁয়াজ শসা যেরকম থাকে, যেটা ছাড়া আমাদের চলে না বিরিয়ানি। তো চলো একবার আলুটা একবার দেখাই। এই হচ্ছে আলু, এ কি গো, পুরো রসগোল্লা, একদম রসগোল্লা। তো এই এই হচ্ছে আলু, মশলাদার, মোটামুটি ভালো পরিমাণে দেওয়ার সঙ্গে সঙ্গে খুশ করে গলে গেল। হ্যাঁ, তোমরা তো নিজের চোখেই দেখলে, আমি তো কোনো এক্সট্রা করে এফোর্ট দিইনি সেটাতে। একবার সামনে চলে আসো, সামনে এসে চিকেনটা একবার দেখাই। লেগ পিসের কথা আমি তো কিছু বলতেই চাই না, লেগ পিস তো মানে কার না ভালো লাগে, আমি পেয়েছি। দেওয়া হয়েছে, সামনে আসো, সামনে আসো, দেখো, মানে জাস্ট হাত দিয়ে ধরতে হচ্ছে, জাস্ট হাত দিয়ে ধরলাম, ছিঁড়ে চলে এলো। তো বুঝতে পারছো কতটা পরিমাণ নরম। এটা নিয়ে তো কোনো মানে অন্যথা করাই যায় না, মানে অন্য কথা একদম বলাই যাবে না। তৈরি মনে হচ্ছে। একবার তো টেস্টটা করি, তারপরে তো বলতে পারবো কতটা ভালো টেস্ট। তো চলো একবার আলু দিয়ে চিকেন দিয়ে স্যালাড দিয়ে ট্রাই করে দেখি যে কেমন টেস্ট। চিকেনটা টাটকা আছে, ভালো কুক হয়েছে, আলুটার মধ্যে ভালো পরিমাণ মশলা ঢুকেছে। ইভেন যারা, আগেও বললাম, যারা মশলাদার বিরিয়ানি পছন্দ করো অবশ্যই ট্রাই করতে পারো, আর যারা বেশি কোয়ান্টিটি খেতে ভালোবাসো তো অবশ্যই এটা কিন্তু সেরা ঠিকানা তাদের জন্য। কি বলছো, 10 on 10? একদম 10 on 10। তাহলে যাবো না আর মধ্যমগ্রাম, যাবো না আর চাকদা, না যাবো হাবড়া, না যাবো সত্তর, এখন থেকে আমাদের সেরা ঠিকানা শোভা বিরিয়ানি। পুরোটা শেষ করো, আর তুমি তো একা খাচ্ছ, আমরা কি বাদ যাবো? না না না, আমি তো পুরোটা খেতে পারবো না, আমি সবাইকে দিয়ে খাবো। তো চলো পুরোটা শেষ করে আবার দেখা হচ্ছে। খেয়ে বেরালাম, পুরোটা খেতে পারিনি, তো বাড়ির জন্য নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো বাকিটা। তো আবার পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে।